প্রকৃতির মাঝে এভাবে দোল খেতে ভালোবাসেন নিশ্চয়ই, নাকি প্রকৃতির মধ্যে এরকম বোটিং করতে ভালোবাসেন? এ দুটির যে কোনো একটি ভালোবাসলেই আজকের ভিডিওটি আপনাদের জন্য। শুরুতেই বলে রাখি, যারা আমার মতো ট্রাভেল ও ফুড লাভার তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে। আজকের এই জায়গাটির নাম হচ্ছে মুসা পার্ক। জায়গাটি শহর থেকে মোটামুটি বেশ দূরেই বলতে গেলে। তো জায়গাটি যত দূরেই হোক না কেন, আপনারা যদি সময় করে জায়গাটিতে যান, জায়গাটা আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে বলতে গেলে। এই পার্কটির সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে পুরো পার্কটি পানির উপর ভাসমান। পার্কটি আসলে একসময় একটি পুকুর ছিল, এবং ছোটোখাটো পুকুর না, বেশ ভালো বিশাল বড় পুকুর, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তো পার্ক মালিক পরে সিদ্ধান্ত নেন যে এই পুকুরের উপরে একটি পার্ক স্থাপন করবেন। সত্যি বলতে তার এই কনসেপ্টটি আমাকে পুরো অভিভূত করেছে। পার্কটি পানির উপরে হওয়ায় পার্কের বাউন্ডারি জুড়ে যে গাছগুলো আছে সেগুলোর প্রতিবিম্ব পানির উপরে পড়ছিল, এবং এটা একটা খুব সুন্দর মুহূর্ত ক্রিয়েট করছিল। তো চলেন মিউজিকের সাথে পার্কটির কিছু দৃশ্য দেখে নেওয়া যাক। আমি যে কোনো জায়গায় যাওয়ার পর যদি দেখি সেখানে দোলনা আছে আর আমি দোল খাবো না, তা কিন্তু কখনোই হয় না। দোল খেয়েই বলতে পারেন যে কিছুটা টাকা উসুল করে নেই। এই পার্কের একটা ইন্টারেস্টিং থিংস হচ্ছে পার্কটির সেন্টারে সিঁড়ি দিয়ে কাঠের দোতলা করা আছে। এখন যে ভিউটি দেখছেন এটি হচ্ছে সেই কাঠের দোতলা থেকেই 360 ডিগ্রিতে তোলা ভিউ, যেটি অনেক মনোমুগ্ধকর লাগে। পার্কটি যেহেতু শহর থেকে অনেক ভিতরে, মানে গ্রামের মধ্যে, তাই আপনারা যখন যাবেন সেটা ফ্যামিলি সহকারে হোক বা কাপল হিসেবে হোক, আপনারা চেষ্টা করবেন জায়গাটিতে মার্জিতভাবে থাকতে। এই পার্কটির সবথেকে বিশেষ একটা আকর্ষণ যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে বোটিং করা। লাইফের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে বোটিং অ্যাক্টিভিটিসটা আমার কাছে খুবই একটা ইন্টারেস্টিং থিংস লাগে। মুসা পার্কে কীভাবে যাবেন চলেন আপনাদেরকে জানিয়ে দিই। এই মুসা পার্কটি মূলত নীলফামারী কচুকাটায় অবস্থিত। আপনারা নীলফামারী থেকে জলঢাকা রোডের আজিকিনের দুহুলি মোড়ে গিয়ে সেখান থেকে বামে যাবেন, তাহলেই পেয়ে যাবেন।